আসসালামু আলাইকুম। 17 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 4.3 এর অঙ্ক নাম্বার 34 থেকে 44। কেমন? এটা আমাদের 4.3 এর উপর একেবারে শেষ পর্ব। দেখো, এর আগে গত 16 নম্বর পর্বে তোমরা 32 নম্বর অঙ্কটা বোঝো না, এটা অনেক কমেন্ট করছিলা। এই জন্য দেখো, সেই অঙ্কটা আমরা প্রথমে করে তারপরে এই পর্বের অঙ্কগুলা করব। কেমন? 32 নম্বর অঙ্কটা কি ছিল? আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, তারপর প্লাস কত 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার। কেমন? আমরা প্রথমে কি করছি, এইটার উৎপাদককে বিশ্লেষণ করছি। দেখো, তো আমরা প্রথমে এইটার উৎপাদকটা একটু বিশ্লেষণ করি, কি পাবো? এটার উৎপাদকটা যদি বিশ্লেষণ করি আমরা পাই কত 2a স্কোয়ার, এরপর কত পাই? এরপর পাই কত? এটা লিখতে পারি 3ab, 3ab, আর এটা লিখতে পারি কি 2ab, তারপরে এটা হচ্ছে কত 3b স্কোয়ার। কেমন? এই সেট এরকমই থাকবে, এই জন্য আমি এটা লিখতেছি না, খুব সহজে একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো, তোমরা যারা বোঝো না তারা একটু বুঝে নাও, আর যারা বুঝতে পেরেছো তারা 34 থেকে কন্টিনিউ করবা। দেখো, এটা হচ্ছে কি, এই 5ab কে আমরা ভাঙাইছি, 3ab প্লাস 2ab যোগ করলে 5ab, তারপর 3 আর 2 গুণ করলে কত পাবো? 6 পাবো। এই যে এখানে কি 2 এখানে এসে পড়লে কত হবে? 6 হবে। কেমন? এরপর দেখো, আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে কি করতে পারি? এ কমন নিতে পারি। এ কমন নিলে থাকে কি শুধু 2a, এরপর প্লাস, এখান থেকে এ কমন আসলে থাকবে কত 3b, তারপর প্লাস, এখানে আসবে কত? এখান থেকে আমরা বি যদি কমন নেই, এখানে থাকে কত 2a, আর এখানে থাকে কি 3b। ওকে, এখন এখানে 2a প্লাস 3b, 2a প্লাস 3b, দুইটা থেকে কয়টা নিব? একটা। 2a প্লাস কত 3b, তারপর কি পাবো? a প্লাস বি, এ প্লাস বি, এটা পাবো। কেমন? এরপর দেখো, মূলত আমরা কি পাইছি, এই যে এতটুকু থেকে আমরা পাইবো কি 2a প্লাস 3b, a প্লাস বি, 2a প্লাস 3b, a প্লাস বি, 2a প্লাস কত 3b, আরেকটা পাবো কি এ প্লাস বি, এটা পাইছি। কেমন? আর এগুলা যেরকম ছিল, এক্স স্কোয়ার প্লাস কত 3a প্লাস কত 4b ইন্টু এক্স, এটা। কেমন? আমরা এটা থেকে এটা পাইছি, একটু মনোযোগী হলে বুঝতে পারবা। এরপর এই এক্স স্কোয়ার যেভাবে ছিল এইভাবে রেখে দিলাম। এরপর এখানে দেখো, এই পাশের জন্য মিলানোর জন্য আমরা এটাকে একটু ভাঙিয়ে লিখবো। এখানে ছিল কত 3a, 3a থেকে আমরা যদি 2a লিখতে পারি, এরপর এখানে আছে কত 4b, 4b থেকে আমরা 3b লিখতে পারি, 3b। কেমন? এটা লিখতে পারি। এরপর এই যে ছিল 3a, লিখছি 2a, থেকে যায় কি একটা এ থেকে যায়, সেই এ আমরা এখানে লিখতে পারি। এরপর 4b থেকে লিখছি 3b, এখানে একটা বি থেকে যায়, সেই বিটা কি আমরা এখানে লিখতে পারি। আর দুইটার সাথে কি আছে? এক্স গুণাকারে, সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স গুণাকারে রেখে দিয়েছি। কেমন? এখন এই পাশে যেমন আছে, দেখো, এটা হচ্ছে কত 2a প্লাস কত 3b, আর এটা হচ্ছে a প্লাস বি। কেমন? এখন এই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, দেখো এই এক্স থাকা মানে পুরোটার সাথে কি এক্স গুণাকারে থাকা। এখন এক্স দ্বারা এই দুটাকে যদি আমরা গুণ করি, তাহলে এটা পাবো কি 2a প্লাস 3b, আর সাথে কত এক্স, এরপরটা পাবো কি a প্লাস বি ইন্টু কত এক্স, এরপর প্লাস 2a প্লাস 3b, তারপর a প্লাস বি। কেমন? এটা। এখন দেখো আমরা কি করতে পারি। এখন এখানে আছে কি এক্স স্কোয়ার, আর এখানে আছে 2a প্লাস 3b এক্স, এরপর a প্লাস বি এক্স, তারপর 2a প্লাস 3b, a প্লাস বি। দেখো, এই জায়গায় আছে 2a প্লাস 3b, তারপর আর কোথায় আছে? এই জায়গায় আছে 2a প্লাস 3b। তখন এটা আমরা কিভাবে করতে পারি? যদি আমরা এখান থেকে একটা এক্স কমন নেই, থাকবে কি একটা এক্স, তাহলে এখান থেকে এক্স কমন আসলে থাকবে কি 2a প্লাস 3b, 2a প্লাস কত 3b। তারপর দেখো, এখান থেকে যদি আমরা কি কমন নিতে পারি, এ প্লাস বি কমন নিতে পারি, প্লাস এ প্লাস বি কমন নিচ্ছি, এটা একটু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এ প্লাস বি কমন নিলে থেকে যায় কি এক্স, সে এক্স দিলাম, আর থাকে যায় কি এ প্লাস বি তো কমনে নিচ্ছি, 2a প্লাস 3b থাকে, প্লাস 2a প্লাস কি
থ্রি বি। এই লাইনটা আমি আবার তোমাদেরকে বলি, দেখো আমরা কি এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার থেকে একটা এক্স নিয়েছি, থেকে যায় কি আরো একটা এক্স, এরপর প্লাস এখানে এক্স, তো এক্স তো কমন নিয়ে নিছি, তো থাকে কি টু এ প্লাস থ্রি বি, এই টু এ প্লাস থ্রি বি লিখছি। এরপর আছে কি এ প্লাস বি, সাথে আছে এক্স, আমরা কি নিছি এ প্লাস বি কমন নিছি, তখন থাকে কি এক্স, কেমন। এরপর এই প্লাসে প্লাস দিছি, তারপর এ প্লাস বি তো কমন নিছি, সেটা এখানে চলে আসছে, এরপর থাকে টু এ প্লাস থ্রি বি। দেখো এখন এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি, এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি, দুই জায়গা থেকে আমরা নিব কি একটা এক্স প্লাস টু এ প্লাস কত থ্রি বি, এরপর বাইরে থাকে কি এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি, কেমন। এটাই কি আমাদের আনসার ছিল 32 নম্বর অঙ্কটা। এরপর আমরা এই পর্বের অঙ্ক শুরু করি। দেখো 34 নম্বর অঙ্কটা খুব সহজ, একটু মনোযোগী হলে বুঝতে পারবা। দেখো 34 নম্বর অঙ্কটা হচ্ছে কি আমাদের, 34 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এরপর আছে কত মাইনাস এ প্লাস ওয়ান, এরপর আছে এ প্লাস টু, এটা আছে, কেমন। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো একটু তাকাইলে বুঝতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান, তারপরে এখানে আছে এ প্লাস টু, এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস ওয়ান, আবার লিখতে পারি এ প্লাস ওয়ান, পারি না। এখন দেখো তারপর কি হয়, এখানে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এখানে আছে এ প্লাস ওয়ান, এখানে এ প্লাস ওয়ান, আমরা এটাকে এম ধরি, এম, শুধু এম ধরি, আর এটা কি ব্রেকেটের বাইরে এম, সাথে কি প্লাস ওয়ান, আমরা সাইডে লিখে দিব এ প্লাস ওয়ান সমান এম ধরে, কেমন। তারপর কি হয়, দেখো গুণ করে দেবে এক্স স্কোয়ার, এটা কি প্লাস এক্স, ও সরি এটা মাইনাস এক্স, মাইনাস এক্স, এটা হবে মাইনাস এক্স, এরপর এই মাইনাস এম স্কোয়ার দ্বারা মাইনাস এম দ্বারা এম কে গুণ করলে কি হয় এম স্কোয়ার হয়, তারপর এটা হয় কত মাইনাস এম। তারপর দেখো এই হচ্ছে এক্স স্কোয়ার, এই মাইনাস এম স্কোয়ার কে আমরা সামনে নিয়ে আসি, তারপর আমাদের এখানে মাইনাস এক্স মাইনাস এম, মাইনাস এক্স মাইনাস কত এম। এখন এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি, তাহলে এক্স প্লাস এম, আরেকটা হয় কি এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম, এটা হয়, কেমন। এরপর আমাদের থাকে কি মাইনাস এক্স মাইনাস এম, তা আমরা এখান থেকে একটা জিনিস কমন নিতে পারি, আমরা যদি মাইনাস ওয়ান কমন নেই, তখন আমাদের থাকবে কি এক্স প্লাস কত এম। তারপর দেখো এখানে এক্স প্লাস এম, এখানেও এক্স প্লাস এম, দুই জায়গা থেকে আমরা এক্স প্লাস এম কমন নিতে পারি, এক্স প্লাস এম কমন নিছি। এখন আমাদের থাকে কি এক্স মাইনাস এম, আর সাথে আছে কত মাইনাস ওয়ান, এক্স মাইনাস এম আবার কত মাইনাস ওয়ান। এখন একটু এই পাশে লিখি, দেখো এক্স প্লাস এম, এম কে আমরা কি ধরছি, এখন এম এর মানটা বসে দিবে, এখানে এম এর মানটা বসে দিবে, এম এর মান আমরা কি ধরছি এ প্লাস ওয়ান, তাহলে প্রথমে লিখবো আমরা এক্স, তারপর কত প্লাস, এম এর পরিবর্তে কি লিখবো এ প্লাস ওয়ান, এম এর পরিবর্তে এ প্লাস ওয়ান, কেমন, এটা লিখছি। এরপর এক্স ইজ মাইনাস এম, মাইনাস এম থাকাতে এটা কি এ হয়ে যাবে মাইনাস, এটাও কি মাইনাস হয়ে যাবে, আমরা লিখবো এক্স মাইনাস এ মাইনাস কত ওয়ান, আবার সাথে আছে কত মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান আবার লিখতে হবে। এখন দেখো কি হয়, এটা হয় এক্স প্লাস এ প্লাস ওয়ান, আর এটা হয় কি এক্স মাইনাস এ মাইনাস টু, ঠিক আছে। এটা হয় এই যে দুইটা রাশি গুণ আকারে চলে আসছে, তা আমাদের মান এটা দিয়ে দিলে কি হয়ে যাবে আনসার। এরপর আমরা আসি 35 নম্বর অঙ্কতে। দেখো 35 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 35, এই হচ্ছে 35, 35-এ বলা আছে কি থ্রি এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস ফোর, এটা বলা আছে, কেমন। এখন আমরা কি বলছি, প্রথমে প্রথম যে সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ মাত্রা যেটা থাকে, এটার সাথে যদি সহগ থাকে, সহগটা আমরা কি শেষে গুণ করে দেই, তাহলে 3 আর 4 গুণ করলে কত 12। এখন আমাদের মনে মনে এখানে ভাবতে হবে কত 12 আছে, এখানে যদিও ফোর আছে, ভাবতে হবে কত 12 আছে। দেখো আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস এক্স মাইনাস ফোর, ঠিক আছে। এটা লিখলে কি হয়, দেখো 12x থেকে মাইনাস এক্স গেলে 11x থাকে, তারপর এই ভারোর সাথে মাইনাস ও সরি এটার সাথে
এই এখানে কত 12, আর এখানে কিছু না থাকা মানে -1, কেমন? কিছু না থাকা মানে এখানে একটা 1 আছে, মানে -1 আছে। তো 12-র সাথে -1 গুণ করলে কত, -12 পাবো আমরা। ওকে, এরপর দেখো এখানে আছে কত 3, আর যদি এক্স কমন নেই তাহলে আমাদের থাকে এক্স প্লাস, এই এক্স এক্স চলে যাবে, থাকবে কি 3 দ্বারা 12কে ভাগ করলে 4। এরপর -1 যদি আমরা কমন নিই, এখানে থাকে এক্স, এই মাইনাস মাইনাস হবে কি প্লাস, আর এটা হবে কত 4। এখন এখানে এক্স প্লাস 4 আমরা আগে নেই, এক্স প্লাস 4, তারপর 3x - 1, 3x - 1, এটা আমাদের কেমন, এটাই অঙ্কের আনসার। এরপর আমরা 36 নম্বর অঙ্কটা দেখি। দেখো 36 নম্বর অঙ্কটা কি বলা আছে, 36-এ বলা আছে 3x² - 16x - 12, এটা কেমন? এখন প্রথম কাজ কি, সর্বোচ্চ পাওয়ারের সাথে যেটা থাকে এটা কি এখানে গুণ করে দেওয়া, তাইলে এখানে 3 আর 12 গুণ করলে কত হবে 36, মনে রাখতে হবে আমাদের এখানে -36, কেমন? বা শুধু হ্যাঁ -36। দেখুন তাহলে আমাদের প্রথম কি হতে হবে, 3x², এটা যেভাবে আছে সেভাবে রাখবো। 16x কে কিভাবে ভাঙাইতে পারি, দেখো আমরা লিখতে পারি -18x + 2x, তাহলে 16x আর এটা কত -12 হয়। তারপর এখান থেকে 3 আর x যদি কমন নেই আমরা, তাহলে থাকে কি শুধু একটা এক্স, কেমন? এরপর মাইনাস, এই 3 দ্বারা 18কে ভাগ করলে পাবো কত 6, আর এক্স এক্স এ ভাগ করলে 1 1 আর লেখা লাগবে না, তাহলে কত 6। এরপর এটা কত +2, যদি কমনে থাকে এক্স, ই প্লাস আর ই মাইনাস মাইনাস, 2 দ্বারা 12কে ভাগ করলে কত 6। এখন দেখো x - 6 দুই জায়গায় ছিল, আমরা এক জায়গাটা নিব। এরপর 3x + 2, এই হচ্ছে কত 3x + 2, এটাই আমাদের কি এই অঙ্কের আনসার। বুঝতে পেরেছি। এরপর আমরা 36 37 করবো, 36 করছি এই মাত্র। 37 নাম্বারটা দেখো, 37 নাম্বারে আমাদের কি বলা আছে, 2x² - 9x - 35, 2x² - 9x কত 35, এটাকে আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে কি এইটা দ্বারা এটাকে গুণ করে দেওয়া, তাহলে 35 দুগুণে 70, মনে রাখতে হবে এখানে -70 বা শুধু 70 ভাবতে হবে, কেমন? -70, আচ্ছা -70ই ভাবতে হবে। তারপর এটা হচ্ছে কত 2x² লিখবো, মাঝখানের এটাকে এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে 9x ঠিক থাকে, আর গুণ করলে 70 মিলে, কেমন? তা আমরা লিখতে পারি কি -5 14 70 -14x, তারপর কত +5x - 35। দেখো এটা কিভাবে হয়, এইটা কত 15টা এক্স, এটা কি লিখছি 14 লিখবো না, 15 কেন লিখছি, 5 14 70 না, এখানে 14টা এক্স আর এখানে 5x, তাহলে 14টা এক্স থেকে 5টা এক্স চলে গেলে মাইনাসরা আরো 9টা এক্স থেকে যায়। এরপর 14 আর 5-এ গুণ করলে কত পাবো, এই যে 70 পাবো, কেমন? যদি এখানে 35 আছে, এখান থেকে 2 এর সাথে গুণ হওয়াতে এটা 70 হয়ে যায়। তারপর দেখো আমরা কি করতে পারি, এখান থেকে 2 আর x যদি কমন নেই, আমাদের থাকে কি একটা x মাইনাস, এই 2 দ্বারা এই 14কে ভাগ করলে কত পাবো 7, আর x x তো ভ্যানিশ হয়ে যায়। তারপর দেখো এটা কত 5 নিতে পারি, তারপর এটা থাকে x, তারপর ই প্লাস আর ই মাইনাসে মাইনাস, 5 দ্বারা 35কে ভাগ করলে কত 7, কেমন? এরপর x - 7 দুই জায়গা থেকে আমরা একটা নিতে পারি x - 7, তারপর কত 2x + 5 এটা নিতে পারি, তাহলে এটা আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে এই অঙ্কে। এরপর আমরা কত করব, 37 গেছে, এবার 38 করব। দেখো 38 নাম্বার অঙ্কটা তোমরা একটু তুলে নাও এগুলা, আমি একটু ফার্স্ট আগাইতেছি। দেখো 38 নাম্বার অঙ্কটা হচ্ছে কত আমাদের, 38 হচ্ছে 2x² - 5xy প্লাস কত 2y², এটা না, এটাকে আমরা কিভাবে করব, প্রথম কাজ এই যে এটা এটার সাথে কি গুণ করে দেয়, তার মানে এখানে কত 4, কেমন? তাহলে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি 2x² মাইনাস কত 4xy, এরপর কত -xy, তারপর +2y², এটা লিখতে পারি। দেখো এখানে 4xy - xy মোট কত 5xy, মাইনাসে 5xy 4 আর কত, এটা কিছু না থাকে মানে 1, তাহলে 4 আর 1 গুণ করলে কত, এই 2 2 4, এখানে কত ছিল 4ই হবে আমাদের। এরপর দেখো আমরা এখান থেকে 2 আর x যদি কমন নেই, তাহলে আমাদের থাকে কি একটা x মাইনাস, এই x আর x এ চলে যায়, 2 দ্বারা 4 কে ভাগ করলে কত হয় 2, আর এখানে হবে কত y, এরপর মাইনাস
কি কমন নিতে পারি এখান থেকে? ওয়াই কমন নিতে পারি, থাকে কি একটা এক্স, কেমন? এরপরে এই মাইনাস আর এই প্লাস মাইনাস, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করলে থাকবে কি শুধু একটা ওয়াই, মানে টু ওয়াই থেকে যাবে, কেমন? এখন দেখো, এখানে এক্স মাইনাস টু ওয়াই, এখানে এক্স মাইনাস টু ওয়াই, তা আমরা এক্স মাইনাস টু ওয়াই লিখে দিলাম। এরপর টু এক্স মাইনাস ওয়াই, টু এক্স মাইনাস ওয়াই লিখে দিচ্ছি। এই যে গুণ আকারে চলে এসেছে, এটা আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে, কেমন? এরপর 39 নম্বর অঙ্কটা দেখি আমরা। 39 নম্বর অঙ্কটা দেখো। 39, 39 নম্বর অঙ্কটা হচ্ছে কত? এক্স কিউব মাইনাস 8 এক্স মাইনাস ওয়াই, তার উপর কি হোল কিউব, কেমন? এইট লিখতে পারি। দেখো একটু তাকাই আমরা মনোযোগ দিয়ে, তারপর বুঝতে পারবো এটা হচ্ছে কি এক্স কিউব। তা আমরা এক্স কিউব যে ব্যবস্থা লিখছি, এরপর এটা কিভাবে লিখতে পারি? দেখো সেকেন্ড ব্রেকেট দিয়ে 8 এর উপর কিউব আনলে আমরা লিখতে পারি কত? টু। আর এটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, তার উপর কি সেকেন্ড ব্রেকেট দিয়ে হোল কিউব। এখন এই কিউব যখন কিউ এর উপর পড়বে হবে কত? 8। এক্স মাইনাস ওয়াই এর উপর কিউব পড়লে এক্স মাইনাস ওয়াই কিউবই হবে, কেমন? এখন এটা আমরা কিসের সূত্র করতে পারি? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা সবাই জানি। দেখো একটু এটা মুছে লিখে দিই। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কে বি স্কোয়ার, এটা কেমন? তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখবো। তাহলে এ বলতে এক্স, কেমন? এক্স মাইনাস বি, বি বলতে কত? এটা। তাহলে এখানে হয় কত? মাইনাস টু, তারপর কি এক্স মাইনাস ওয়াই, এটাই তো হয়, কেমন? এ মাইনাস বি লিখছি। তারপর হবে কি আমাদের এ স্কোয়ার। এ স্কোয়ার কোনটা? এ স্কোয়ার বলতে এক্স, তার উপর কি স্কোয়ার, এক্স স্কোয়ার। তারপর এখানে কি হবে? এ, এ বলতে কি এক্স, বি বলতে টু ইন্টু, বি বলতে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে এ ভি, এরপর কি হয় প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে কি বোঝাবে? টু ইন্টু এক্স মাইনাস ওয়াই, তার উপর কি হোল স্কোয়ার, এটা বোঝাবে, কেমন? এরপরে আমরা কি করতে পারি একটু তাকাই। এটা আছে কত? এক্স, এটা যদি গুণ করে দেই তাহলে হয় মাইনাস টু এক্স, এটা হয় কত? প্লাস টু ওয়াই, কেমন? এরপর এটা ছিল আমাদের এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার, এরপর প্লাস ব্র্যাকেটের বাইরে হচ্ছে টু এক্স। টু আর এক্স গুণ করলে টু এক্স হবে, এক্স এর সাথে এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার হবে, টু এক্স স্কোয়ার। এরপর প্লাসে আর এই মাইনাসে কি হবে? মাইনাস, ব্র্যাকেটের বাইরে টু এক্স, এখানে আছে ওয়াই, আমরা লিখতে পারি কত? টু এক্স ওয়াই লিখতে পারি। এরপর আমরা একটু এখানে তাকাই, এটা হবে কত? টু এর উপর স্কোয়ার করলে ফোর, আর এটা হবে কত? এক্স মাইনাস ওয়াই, তার উপরে স্কোয়ার, একটা লাইন একটু ভাড়ায় করি। তারপর দেখো এটা আমাদের কত? এক্স মাইনাস টু এক্স প্লাস কত? টু ওয়াই, এটা রাখলাম ঠিক। তারপর এখানে হচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, এরপর মাইনাস টু এক্স ওয়াই, এরপর এটা হচ্ছে কত? প্লাস ফোর। একটু আমরা এখানে তাকাইলে ফার্স্ট ব্র্যাকেটই করে ফেলে। দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমাদের জানা আছে, সূত্র নাম্বার 2, এ স্কোয়ার কত? মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার, এই সূত্রটা। তাহলে এখানে আমাদের কি হবে? এই স্কোয়ার বলতে এক্স ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস কত? টু এক্স ওয়াই প্লাস কত? ওয়াই স্কোয়ার, কেমন? এটা ওয়াই, এটা স্কোয়ার। তারপর আমরা এই পাশে করি। দেখো আমাদের এখানে যেটা আছে সেটা লিখে দিই। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই, এক্স মাইনাস টু এক্স প্লাস কত? টু ওয়াই, এটা লিখলাম। এরপর কত? এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, আচ্ছা এটা ছিল এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, মাইনাস টু এক্স ওয়াই। তারপর এই প্লাস ফোর দ্বারা এই সবগুলোকে যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা পাবো কত? প্লাস ফোর এক্স স্কোয়ার, প্লাস ফোর এক্স স্কোয়ার, আবার কত? মাইনাস এইট এক্স ওয়াই।
মাইনাস 8xy, তারপর প্লাস 4y স্কোয়ার, প্লাস 4y স্কোয়ার, এটা পাই আমরা। কেমন? এরপর দেখো এখান থেকে পাই x মাইনাস 2x প্লাস কত 2y। এখানে একটু আমরা যোগ বিয়োগ করবো। এখানে এক্স স্কোয়ার, এখানে আবার 2x স্কোয়ার, এখানে 4x স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি মোট 7x স্কোয়ার। আমরা এখানে লিখি 7x স্কোয়ার লিখছি। কেমন? 7x স্কোয়ার লেখার পরে দেখো আর কি কি পাই আমরা। এখানে আছে 2xy, এখানে আছে -8xy। তাহলে আমরা লিখতে পারি 10xy, -10xy লিখতে পারি। তারপর শেষে আছে কত +4y স্কোয়ার, +4y স্কোয়ার। আসলে তো একটু এই যে এখানে এক্স আর এখানে কত -2x, তাহলে আমাদের এখানে থাকে কি -x প্লাস কত 2y, এটা থাকে। এরপর আর এখানে যেটা আছে সেটাই হবে 7x স্কোয়ার -10xy প্লাস কত 4y স্কোয়ার, এটা। কেমন? এরপর এখানে মাইনাস জিনিসটা আমরা একটু পরে লেখার চেষ্টা করব। তো কি করব, আগে যদি আমরা দিই 2y আর এখানে যদি -x, এরপর বাকি যেটা আছে সেটা 7x স্কোয়ার মাইনাস কত 10xy, এরপর +4y স্কোয়ার। এটা কি আমাদের এই অঙ্কের আনসার দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পেরেছি? আসলে অঙ্কটা উঠাইছি আর কেমন জানি লাগছে আমার দ্বারা, এই কারণে একটু সন্দেহ হয়েছে। আচ্ছা, তারপর আমরা 40 নম্বরটা করব। দেখো 40 সহজ। দেখো 40 নম্বর অঙ্কটা, এই হচ্ছে 40। 10p স্কোয়ার, তারপর কত প্লাস 11p কিউ -6q স্কোয়ার, এটা। কেমন? তাহলে আমরা প্রথম কাজটা হচ্ছে কি এইটার সাথে এটা গুণ করে দেওয়া। কেমন? এটার সাথে এটা গুণ করলে কত হবে 60, তার মানে এখানে আমাদের ভাবতে হবে -60 আছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কত 10p স্কোয়ার। এখন কিভাবে এটা লিখলে আমাদের 11 মিলবে আর এখানে কত 60 মিলবে। কেমন? 11 এবং 60, এর জন্য আমরা কিভাবে এটা মিলাতে পারি সেটা ভাবতে হবে। দেখো আমরা 5 12 60, তাহলে 12 আর 5 যোগ করলে হবে না, 16। আচ্ছা, আমরা 60-এর লসাগু বের করি। দেখো 60-এর লসাগু বের করলে 2 দিয়ে করলে কত হয় 30। এরপর আবার কত 2 দিয়ে করলে হয় 15, আবার 3 দ্বারা করলে হবে 5, আর কোনোটা যাবে না। তাহলে আমরা লিখতে পারি 3 5 15 আর 2 2 4। কেমন? তাহলে এটা লিখতে পারি আমরা। দেখো প্লাস এটা হবে কত 3 5 15p কিউ, 15p কিউ, আর এটা লিখবো কি -4p কিউ, আর এখানে -6q স্কোয়ার। দেখো আমরা কিভাবে লিখছি, এই 15 আর 4 গুণ করলে আমরা 60 পাবো। তারপর এখানে 15টা p কিউ প্লাসের মাইনাসের 4টা p কিউ বাদ দিলে 11টা p কিউ প্লাসের থেকে যায়। তারপরে আমরা আসি, এখানে আছে কত 10p স্কোয়ার, তা আমরা আর এখানে আছে কত 15p কিউ। তাহলে আমরা কি কমন নিতে পারি, আমরা যদি 5p কমন নেই তাহলে আমাদের থেকে যায় কি আরো 2p থেকে যায়। 5p কমন নিলে থেকে যায় কি 2p। 2p কিন্তু মাথার টুপি না আবার, দেখো। আচ্ছা 2p কেন 2p থেকে গেছে। এরপর p দ্বারা p কে ভাগ করলে এটা শেষ। 5 দ্বারা 15কে ভাগ করলে পাবো কত 3, আর সাথে থাকে যায় কিউ। ঠিক আছে, এরপর মাইনাস। এখান থেকে কি কমন নিতে পারি, এখানে আছে 4, তো 4 থেকে আমরা যদি 2 কমন নিই, এখানে কিউ স্কোয়ার আছে, কিউ কমন নেই, তখন এই 4 দ্বারা 2 কে ভাগ করলে আমরা পাবো কত 2, আর সাথে আছে কত পি 2p। কেমন? ই মাইনাস কি হবে প্লাস হবে, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, কিউ দ্বারা কিউ স্কোয়ার কে ভাগ করলে শুধু কিউ। কেমন? তোমরা ক্লাস 7-এ বীজগণিতিক রাশির গুণ ভাগ শিখে এসেছো। তারপর দেখো এটা হবে কত 2p+3q, আর এটা হচ্ছে কত 5p-2q। এটা এই দুইটা রাশি কি গুণ আকারে চলে এসেছে, তা আমরা এখানে আনসারটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে যাবে। এটা কত 40 নাম্বার ছিল, আর মাত্র 4টা অঙ্ক আছে আমাদের। কেমন? এই পর্যন্ত করা হয়েছে। এরপর 41 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলা আছে 2 × x + y² - 3 × x + y - 2। কেমন? এটাকে কি করব
এই যে সে আমাদের পূর্বের লেখা উৎপাদকে বিশ্লেষণ করব কেমন। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি 2 × x + y কে যদি a ধরি তার উপর আছে স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস, এরপর এটা হচ্ছে 3, এটাকে যদি ধরি a, এরপর -2। আমরা সাইডে এই কথাটা লিখে দিব x + y সমান কি a ধরে কেমন। আমরা কি করছি x + y কে a ধরছি। এখন এটাকে আমরা মিডল টার্ম করবো, এখানে আছে কত 2a²। আমরা যদি এটাকে লিখি -4a তারপর প্লাস এ -2, তাইলে এখানে দেখো -4 থেকে প্লাস একটায় চলে গেলে -3টায় থেকে যায়। -4 এর সাথে 1 গুণ করলে কত হবে -4 হবে। কিভাবে, এই যে এখানে 2 এসে গুণ হবে কেমন। এরপর তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে কি কি কমন নিতে পারি, 2 আর a কমন নেই। 2 আর a যদি কমন নিতে থেকে যায় একটা a, মাইনাস 2a দ্বারা এই 4a কে ভাগ করলে কি হবে, শুধু 2 হবে। এখান থেকে আমরা +1 কমন নিই, থেকে যায় কি একটা a, এই প্লাস মাইনাস মাইনাস 1 দ্বারা 2 কে ভাগ করলে 2ই হবে। এরপর দেখো a - 2 দুই জায়গা থেকে আমরা একটা নেই, a - 2, আর এখানে থাকে কি 2a+1, 2a প্লাস কত 1। হ্যাঁ, দুইটা রাশি গুণ আকারে চলে এসেছে। একটা জিনিস করতে হবে, আমরা এ সমান কি ধরছি x + y, সে কথাটা লিখে দিতে হবে। এ সমান কি ধরছি x + y, আর এখানে ছিল -2 বসাইছি। এরপর 2a, দেখো এটা একসাথে গুণ করে দিব। এখানে কত 2 আর a এর মান কত x + y, তাহলে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে দেওয়া লাগবে। আর এখানে ছিল কত +1। এখন এই পাশে করি, এটা সেকেন্ড ব্র্যাকেট, এই পাশে করি। দেখো এখানে আছে x + y -2, আমরা লিখবো x + y কত -2, এটা লিখলাম। এরপরে 2x + 2y + 1, 2x কত +2y কত 1, এটা আমাদের আনসার। এরপর 42 নম্বর অঙ্কটা দেখো। 42 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 42, এই হচ্ছে 42, ax² প্লাস a² + 1x প্লাস কত a, এটা হচ্ছে কি আমাদের 42 নাম্বার অঙ্ক। দেখো আমরা প্রথমে কি করতে পারি, ax², ax দ্বারা এটাকে গুণ করলে কি হবে a²x, আর এটা হয় কত x, এটা হয় কত a কেমন। এখন এখানে আছে ax², এখানে a²x, তাহলে আমরা এখান থেকে a আর x কমন নিতে পারি। a আর x যদি কমন নেই তাহলে এখানে থাকে কি একটা x, সে একটা x লিখলাম, আর এখানে থাকে কি একটা a। এরপর প্লাস, এখান থেকে 1 কমন নিলে থাকে একটা x, প্লাসে প্লাসে প্লাস 1 দ্বারা একে ভাগ করলে 1ই হবে কেমন। এরপর এখানে x প্লাসে এই হচ্ছে x+a, তারপর ax+1, ax+1, এই দুইটাই কি আমাদের উৎপাদককে বিশ্লেষণ করা হয়ে গেছে, গুণ আকারে চলে এসেছে। তারপরে 43 নম্বর অঙ্কটা দেখো, এই যে 43, এখান থেকে আমরা করে ফেলবো। এই হচ্ছে কি আমাদের 43 নম্বর অঙ্কটা। তাহলে এটা কত আছে 15x² -11xy কত 12y²। আমরা কি বলছি, এই যে প্রথম যে আমাদের চলকটা থাকে, এই চলকের সাথে সহগটা কি শেষে এটার সাথে গুণ হয়। তাহলে 12 আর 15 গুণ করলে আমরা কত পাবো, 12 15 10 15 হয়েছে কত আমাদের 150, আবার 2 বার 15 30, তাহলে 180 কেমন 180। তাহলে আমরা এটা লিখতে পারি কি 15x², তাহলে 180, আর হচ্ছে কত 11xy, তাহলে যোগ বিয়োগ করলে যেন 11 মিলে, আর কত গুণ করলে যেন 180 মিলে। এখন এই বড় অঙ্কটা আমরা কিভাবে মিলাতে পারি, আমরা 180-র লসাগু বের করতে পারি। দেখো 180-কে আমরা লসাগু বের করে করবো অঙ্কটা। দেখো এই হচ্ছে কত 180, যেটা না পারি ওটা লসাগু বের করে দেবো। তাহলে 180-কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 50, আর হলো 40, 90 হবে। 90 90 180 না। এরপর আবার 2 দ্বারা ভাগ করলে কত হবে 45, আবার 3 দ্বারা ভাগ করলে কত হবে 15, আবার যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে কত 5। এখন দেখো আমাদের এখানে আমরা কিভাবে মিলাতে পারি, এখানে মিলাতে হবে কত আমাদের 11x, মাঝখানে যদি 4 লিখি এটা হয় কত 3 3 9, 5 9 35, 5 9 45 না, হবে না। তারপরে এখান থেকে যদি 3 5 15 নেই, 3 5 15 কেমন, আর এখান থেকে নিই কত 3 2 6, 6 2 12, 3 5 15 আর 12, না এটা তো মিলবে না। 3 3 9, 5 2 10, 10 2 20, 20 আর 9
9 20 180, দেখো খুব সহজে মিলে গেছে আমাদের। এটা নিতে পারি আমরা কত, 20 আর 9 দিলাম। এখানে যদি 20 xy নেই আর এটা যদি নেই প্লাস কত 9 xy, তাহলে আমাদের কি 11 xy ঠিক থাকে। আর এটা কত -12 y স্কোয়ার, কেমন। এরপরে এই 15 থেকে আমরা কি কমন নিতে পারি, এই 20কে যেন আবার ওই কমন নেওয়া আছে ভাগ করা যায়, কেমন। এরপর দেখো এখান থেকে আমরা যদি 5 আর এক্স কমন নেই তাহলে আমাদের থাকবে কত 3x। এরপর -5 দ্বারা 20কে ভাগ করলে পাবো কত 4x, ওয়াই কে এক্স দ্বারা ভাগ করলে শুধু ওয়াই পাবো। এরপর প্লাস এখানে আছে কত আমাদের 9xy, আমরা এখান থেকে কমন নিতে পারি 3 আর কত ওয়াই কমন নিতে পারি, তাহলে থেকে যায় কি আমাদের 3x। এরপর ই প্লাস আর ই মাইনাস মাইনাস, 3 দ্বারা 12কে ভাগ করলে পাবো কত 4, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার কে ভাগ করলে শুধু একটা ওয়াই, কেমন। এরপর 3x - 4y, 3x - 4y দুই জায়গা থেকে আমরা একটা নিব, 3x - 4y। এরপর হচ্ছে কত আমাদের 5x প্লাস 3y, এটা নিব। আহ এই তো আমাদের আনসার চলে এসেছে, গুণাকারে থাকা মানে কি আনসার চলে এসেছে। এখন সর্বশেষ 44 নম্বর অঙ্কটাতে আসি আমরা। 44, এটা কি আমাদের 44, এই পর্যন্ত 44। দেখো 44 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 44 নম্বর অঙ্কটা তো এটা তো একটা সূত্র হয় আমাদের। দেখো এটাকে আমরা এ কিউব -3 a² b প্লাস কত 3 ab² -b³ এই পর্যন্ত কি একটা সূত্র হয় না। তাহলে এখানে আছে -2b³, আমরা লিখছি শুধু b³ এর জন্য আরেকটা -b³ করে দিব। তাহলে এটা আমাদের কিসের সূত্র, a - b² আর এখানে কি হয় -b³ আছে, ব্র্যাকেটের বাইরে -b³ লিখবো। এখন a³ - b³ এর সূত্র একটু আগে করাইছিলাম। a³ - b³ এর সূত্রটা ছিল কি আমাদের a - b * a² প্লাস b² তাহলে আমরা প্রথমে কি a - b, a বলতে a - b, তারপর কি মাইনাস শুধু b, এটা কেমন লিখছি কি a - b। এরপর আমরা লিখবো কি a² বলতে এখানে a - b, তার উপর কি স্কোয়ার প্লাস a বলতে এখানে a - b ইন্টু b বলতে কি শুধু b, এরপর কি হয় প্লাস b² বলতে b এর উপরে স্কোয়ার, কেমন। এতটুকু সেকেন্ড ব্র্যাকেট ডান। তারপর এখানে দেখো -b, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস কত 2b, এটা লিখতে পারি। তারপরে এখানে a - b হোল স্কোয়ারের সূত্র করলে কি হবে a² - 2ab প্লাস কত b²। তারপরে এখানে b দ্বারা এটাকে গুণ করলে কি হবে ab হবে, আর এটা হবে কি -b², আর এটা হচ্ছে কি প্লাস b²। দেখো এটা আর এটা আমরা আগে কেটে দিতে পারি। তারপরে আর কি কি থাকে এখানে আমাদের, এটা হচ্ছে কত a - 2b, তারপরে এটা হচ্ছে a² লিখলাম, এখানে আছে b², এখানে b² আছে, আমরা b² লিখলাম। তারপরে এখানে -2ab, এখানে প্লাস ab, তাহলে আমাদের মাইনাসের আরো একটা ab থেকে যায়। তো এটাই কি আমাদের এখানে আনসার দিতে পারি, আর সাজানো দরকার নেই। আচ্ছা একটু দেখি আনসারটা হয়েছে কিনা। আনসারটা a - 2b a² - ab প্লাস b² একটু সাজায় লিখছে আর কি, -ab টা আমরা এইখানে আনসারটা দিয়ে দিলে হয়ে যাবে, আর সাজানোর প্রয়োজন নেই। কষ্ট করে সাজাইতে যে পরীক্ষার হলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এখন দেখো আমাদের আমরা এই পর্বে 34 থেকে 44 নম্বর অঙ্ক পর্যন্ত করে এসেছি। তা আমাদের অনুশীলনী 4.3-এ এই ছিল অঙ্কগুলা। তো তোমাদের কেমন লেগেছে জানি না, তোমরা কমেন্টে জানাতে পারো, আমার জানার সামর্থ্য নাই তোমাদের কেমন লেগেছে ক্লাসগুলো। এখন এর পরবর্তীতে আমরা পর্ব নম্বর 17 হয়েছে তো, আর 4টা পর্ব হবে, আর মাত্র 4টা পর্বের মাধ্যমে আমরা 4.4 শেষ করে দিব। তো তোমরা বরাবরের মতো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওগুলো অন্তত পক্ষে তুমি দেখে থাকলে তোমার একজন বন্ধুকে দেখাও যদি তোমার ভিডিওগুলো ভালো লাগে। ঠিক আছে, এই কাজটা করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো। আর যারা ফেসবুক থেকে দেখো তারা সিরিয়ালি দেখার জন্য ফেসবুক থেকে ইউটিউবে দেখো, ইউটিউবে আরো সুন্দর দেখা যায়, কেমন। প্লে লিস্ট আকারে ওখানে সাজানো আছে, সুন্দরভাবে দেখতে পারবা। এরপরে আমরা আর কি কি করতে পারবো,
এরপরে তোমরা কমেন্টে জানাইবা এই অধ্যায়টার পরে কোন অধ্যায়টা চাও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।